কড়া করে একটা চা বানিয়ে নিয়ে আসলাম অফের দিন। দুটো টি ব্যাগ দিয়ে চাটা বানালাম, দেখা যাক কীরকম লাগে। একটু গোড়া দিয়ে গোটা গোটা না, চিনি গলবে না। রেডি চা, রং চা। সেই তো চা খাওয়া শেষ, এবার ফ্যানটা পরিষ্কার করব। আগেই বলে রাখি, আজকে কিন্তু ভিডিওটা লং হতে যাচ্ছে, আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। এখানে তারটা ছুটাতে হবে। এই তো খোলা হয়ে গেল ফ্যান। ফ্যান খোলার কাজ শেষ, এবার সব পার্ট বাই পার্ট খুলে ফেলতে হবে। রিং খুলে ফেললাম, জালি খুলে ফেললাম, পাতাটাও খুলে ফেললাম। এবার পরিষ্কার করে পালা, ব্রাশের ডান্ডা খুলে নিলাম, ব্রাশ দিয়ে ভালো করে পুরো জালিটা ক্লিন করলাম। দেখেন কত ময়লা জমা হয়, এত ময়লা কোথা থেকে আসে নিজেও জানি না। প্রতি মাসে একবার ফ্যান সাফ করতে হয়, অনেক সময় 15 দিন পরেও সাফ করে ফেলি। দেখেন কি পরিমাণ ময়লা পাখাটায়, যার কারণে বাতাস কম হয়। সাফ করে দিলাম, এখন বাতাসটা একটু বাড়বে, একটু না অনেকটাই বাড়বে। জায়গাটা পরিষ্কার করে নিলাম, ফ্যানটা ফিটিং করতে হবে। আগে মোটরটা একটু পরিষ্কার করে নিই। এবার ফিটিংয়ের পালা, ধর পাড়া দিয়ে যাতা দিয়ে জালিটা লাগাই নিলাম নিচের, পাখাটা লাগিয়ে দিলাম। টাইট দিয়ে রিং টুলটা লাগাইছিলাম, সেটা আবার ঠিক করে দিলাম, একটু টাইট দিয়ে নিলাম। এই দেখো, কাজ করতে করতে মাথার তার ছিঁড়ে গেছে, পাখার বল্টু না লাগিয়ে জ্বালিয়ে লাগাতে গিয়েছিলাম, সো আবার খুলে আবার ঠিক করে দিলাম। এবার ফিটিংয়ের পালা, তারটা পিছিয়ে নিলাম, তারটা লম্বা না হলে পায়ে লাগবে। ব্যাস ফিটিং শেষ, এবার একটু ট্রাই করার, কি শান্তি। এবার রুমটা পরিষ্কার করার পালা, সব ম্যাট্রিক্সগুলো সাইডে উঠিয়ে রাখলাম। এবার কোনায় কোনায় চোখের নিচে, খাটের নিচে যেখানে যা ময়লা আছে সব বের হয়, সব সাফ করে দিতে হবে। ইয়ারে করার রুম যদি পরিষ্কার না থাকে তাহলে রুমে থাকতে ভালো লাগে না। খাটের নিচে থেকে ময়লা বের করা হচ্ছে, কোনা কাঞ্চে সব ভালো করে পরিষ্কার করে ময়লা বের করে নিলাম এবং ঘর ঝাড়ু দেওয়ার কাজ শেষ। ঝাড়ু দিতে দিতে গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খেয়ে নিই। দেহ দেহ মগ্গের ভরা, বিদেশ কত শান্তি। এই যে এতক্ষণ ঝাড়ু টাড়ু দিছি, এখন আবার মুভ দাও, মুভ। সাবানের পাউডার আবার কই থইলাম, এই যে সাবানের পাউডার সিন্ধুকে ঢুকিয়ে রাখছি, পাউডার না দিলে তো আবার সাফ হয়ে যাবে। বার হয়
এলোই ভালো চলবে না। মুভ দাও আর ঝাড়ু দাও, কত কাম। আমার মুভ রেডি। ব্রাশটা ভিজিয়ে নিলাম। এবার কাঠের নিচে কোনা কাঁচি যেখানে যা আছে সব ময়লা ব্রাশ দিয়ে মুছে নিলাম। চেয়ারটা সরাও। ফ্যানটা ছেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই রে ময়লা, রে ময়লা। যাক, আমার ব্রাশিংয়ের কাজও শেষ। মুভিং কাজটা শেষ হয়ে গেল। দেখলেন তো, এই হচ্ছে প্রবাসী জীবন। আজকে অফের দিন, কাম করতে করতে ঘাম টপ টপ হয়ে পড়ে। রুমটা পরিষ্কার করলাম, ফ্যানটা ক্লিন করলাম, একটু বাতাস বেশি আসবো সেই কারণে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।